শুধু একটা টিভির নাম জানি, দেশ টিভি। আরো কত কত বড় বড় চ্যানেল আমার ভিডিও নিয়ে গেছে। কত জবাবদিহিতা, কত কোথায় কিছু বানাই না বানাই আমার ওয়াইফদেরকে এবং আমার মা চাচিদের সবাইকে নিয়ে হাজির করছে। কিভাবে কি বানাইতে হয়, ব্যাংখুটি বানাইতে বলে, কলস বানাইতে বলে, হাড়ি বানাইতে বলে, সব আমরা বানিয়ে দেখাইছি। কিন্তু আমরা তো এগুলো বুঝি না। আসলে এগুলা দিয়ে কি হয় আপু, আমাকে একটু বলেন। এই কথাগুলো আমার ছিল না, এই ভাইটার কথাগুলো ছিল। আর এই ভাইটার বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই। আমি বললাম যে ওরা তো ভিউ কামায়, কিন্তু আপনারা কি করেন? আপনাদের তো এতে কোনো লাভ হয় না, আপনারা কেন টাকা নেন না? এমনি এমনি ওদেরকে যেতে দেন। পরে উনি বললো সামান্য জবাবদিহিতাই তো করবে, তাতে আবার টাকা নেওয়ার কি আছে? কেন আমরা এবার টাকা নিব? ওরা করুক না, ওদের যদি ইচ্ছা হয় দিবে, না হলে দিবে না। দেখছেন গ্রামের মানুষ কতটা সহজ সরল হয়। এত জবাবদিহিতা করে বউ চাচি মা সবাইকে নিয়ে আসে, অথচ আমাদের 1 টাকা দেয় না। আমরা চাইও না। ওদের যদি ভিউ হয়, ওরা টাকায় কামাই করে, তাতে আমাদের কিছু নাই। আপনি ভিডিও নিতে চান নেন, যেহেতু তোমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা মাটি নিয়ে আসি, তোমরা ভিডিও নিলে আমাদের কোনো কিছু হবে না, সমস্যা। তারপর উনি বললো এখন তো দুপুর হয়ে গেছে, আপনি সকালে আসলে ভিডিও নিতে পারতেন, এখন দুপুরবেলা আমরা তো এরকম কোনো এখন কিছু বানাবো না। তারপরেও যখন আসছেন, কিছু করার নেই, আমি আপনাকে কিছু একটা চাকার মধ্যে বানিয়ে দেখাবো, সেটা আপনার একটু ভিডিও করে নিলেই হবে। তো আমি ওনার কথা মতো ভিডিও নিচ্ছি। উনি এইরকম বাটি বানাচ্ছে, অনেক কিছু বানাইছে। যদি আমি সকালে আসতাম তাহলে হয়তো ভিডিও করতে পারতাম। তো উনি এই যে দেখেন ভিডিও করতেছে কিভাবে, এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়ে বাটিগুলা বানাবে। যখন ঘুরবে উনি হাতের ছোঁয়ায়, কত ট্যালেন্ট হইলে এরকম কোনো কিছু বানাতে পারে বলেন তো? আমি কি এরকম করে কিছু বানাতে পারবো? অবশ্যই না। তাদের মাথায় কত ট্যালেন্ট হলে এত কিছু বানাতে পারে। তো যাই হোক, উনি অনেক খুশি। তারপর আমি কিন্তু ওনাকে উপহার দিতে চাইছি। উনি বলছে না, তোমার বাড়ির পাশ দিয়ে আমরা মাটি নিয়ে আসি। মানে আমার শ্বশুর বাড়ির যে গেটটা, আমি যেটা ঝাড়ু দিই, সেই গেটের মধ্যে দিয়ে ওরা মাটি নিয়ে যায়। আর অনেক মাটি ফেলে যায়, যেগুলো আমাকে ঝাড়ু দিতে হয়। তাই বললো আপনি মাটি নিতে আসেন, তার জন্য আবার আমি টাকা নেবো না, কখনোই না। তারপর অন্য একটা কাকি আমার কাছে টাকা নিয়েছিল, ওনাকে আমি হাতে ধরিয়ে দিয়েছি। তারপর উনি নেয়নি, বললো না তাহলে আমাকে ছোট করবেন, আমি প্রতিদিন আপনার বাড়িতে থেকে মাটি নিয়ে আসি, এটা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, উনি অনেক হাসছিল এবং উনি তো সব জানে। ওনাকে অনেকেই ভিডিও করে নিয়ে যায়, প্রশ্ন করে কোথায় যেতে হবে না যেতে হবে। আর আমি তো নতুন ভিডিও বানাই, তাই উনি আমাকে দেখাচ্ছিল এভাবে ভিডিও করেন, ওইভাবে ভিডিও করেন, একটু জুম করেন, এগুলো একটু দেখান। মানে উনি আমাকে শিখাই দিচ্ছিল। তো দেখেন এখানে কলস, চারা থেকে শুরু করে পাড়ি, কত কিছু এখানে বানাইছে। হাড়ি, কলস সবকিছু নিখুঁত ভাবে তৈরি করছে। তারপরে উনি আমাকে দেখাচ্ছিল যে এগুলার একটু ভিউ নেন, তারপরে এখন দেখবেন আমি কোথায় মাটি পুরাই, এগুলো জিনিস আপনাকে সেটাও দেখাবো। আর দেখেন আমার কুট্টু সোনাটা এই যে টাকাটা হাতে নিয়ে এখানে আছে। আর উনি আমাকে দেখাচ্ছিল যে এরকম আমরা চারি বানাবো, মানে গ্রাম বাংলায় এরকম করে মানুষ টয়লেট বানায়। মানে যে বাথরুমে যে আমরা রিং স্ল্যাব বা যেটাই বলেন না কেন, এগুলা চারি না পারি বলে, এগুলা ওনারা বানায়, যেটা গ্রামে ব্যবহৃত হয়। তো উনি আমাকে দেখাচ্ছিল যে দেখেন আমি এটা আপনাকে বানিয়ে দেখাই। তো ওনার বানা শেষ হয়ে গেছে, উনি আরেকটু নুড়ি দিয়ে মোড়া দিচ্ছে আর কি। তো যাই হোক, উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে। আর উনি নিজে থেকে থেকে আমাকে দেখাচ্ছিল এভাবে করেন, ওইভাবে ভিডিও করেন। আমার খুব ভালো লেগেছিল। এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, এগুলো বানাইতে মেন কষ্ট। আর এগুলো কয় টাকা করেই বা ওরা পায় দেখেন, ওরা পাইকারি দামে বিক্রি করে দেয়। এক ধরনের মাটি আছে যেগুলোকে কুমারী মাটি বলে, সেগুলো আমার শ্বশুরবাড়ির পাশ থেকে ওরা নিয়ে যায়, এক প্রকার কালো মাটি বলাই চলে। তো ওগুলা নিয়ে গিয়ে বানায়। আর এই যে এখানে দেখেন উনি ঢুকতেছে, এখানে ওইগুলো আস্তে আস্তে করে আগুন ছিটায়, বিভিন্ন ধরনের খড়-টড় দিয়ে। আর উপরে যেটা, সেখানে সাজিয়ে দেয় সেই হাঁড়ি পাতিল, যা যা মাটির জিনিস। আর এখান থেকে শুধু তুষ, তারপর খড়, এগুলো ছিটায় এভাবে দেখে। আর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আর এই আগুনের তাপে উপরের মাটিগুলা পুরা হয়ে যায়, অনেক লাল হয়ে যায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখানেই মাটি জিনিসগুলা সাজিয়ে রাখে সুন্দর করে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম, যে উনি বলতেছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করেন। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল জিনিসগুলা দেখে। একটা করে জিনিস বানাতে কত খরচ পড়ে দেখেন, মাটি তুলে নিয়ে আসা কষ্ট করে, তারপর ওগুলা প্রসেস করা, আবার জিনিসগুলা বানানো, পুরানো, তারপর বিক্রি করে কম টাকায়। এটা ওদের পেশা বলতে গেলে। আর কয় টাকাই বা পায় বলেন? কোনো বাড়ি ঘরের অবস্থা দেখেই তো বুঝতে পারতেছেন কয় টাকায় বা ইনকাম করে, কোনো রকম ভাবে জীবিকা নির্বাহ করে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।